আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি। সরকারে দো আলমের কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ও আলে রাসূল পাক পঞ্জতনের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আজকে অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন। আমাদের সামনে রয়েছে মাহে রবিউল আউয়াল শরীফ, সকল ঈদের সেরা ঈদ আসতেছে। তার পূর্বক্ষণে আজকে বাংলার সুন্নি মুসলমানদের জন্য এই দিনটা হলো একটা খুশির দিন। আপনারা জানেন আমি গুনাহগার। এই সুন্নিয়তের ঐক্যের জন্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দরবারে ঘুরেছি। চট্টগ্রাম বলেন, কুমিল্লা বলেন, বিভিন্ন দরবারে আমি এই ঐক্যের জন্য দাঁড়ে দাঁড়ে আমি ঘুরেছি। আমার একটাই দাবি, আপনারা শুনেছেন, আগেও শুনেছেন, আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান। আমি বলেছি আমি চেয়ারম্যানগিরি চাই না, আমি চাই ঐক্য। আজকে আপনারা জানেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমার আব্বাজান 3 বার জেল খেটেছেন। 3 বার ওনাকে বিষ প্রয়োগ করেছে বাতিলেরা দাওয়াত দিয়ে, অসংখ্য নির্যাতন সয়েছেন। তারই আমি গদিনিশীন উত্তরসূরি। ওনার পরে আমার মামাজান কেবলা আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাই ঢাকার রাজধানী বুকে অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের ঝান্ডা উত্তোলন করেছেন। তাই আমি আমাদের পূর্বপুরুষ যে সুন্নিয়তের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমি পদ পদবীর দিকে তাকাই নাই, আমি আমার পদ চাই নাই। আমি একটা আপনা সুন্নিয়তের খাতিব হিসাবে, সদস্য হিসাবে কাজ করব, তারপর আমি চাই ঐক্য। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আজ আমার এই স্বপ্ন পূরণ হয়েছে। আমি নবনির্বাচিত কমিটির কাছে এটা আমি দাবি জানাচ্ছি যে আপনারা অতীতের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাবার ইসলাম মার্কাজ সুন্নি জামাতের কমিটি রাখবেন না। এটা শক্তিশালী সংগঠন বাংলার জমিনে করতে হবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে। এটা প্রস্তাব। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে বাংলাদেশও দরকার নাই, রাষ্ট্রেরও দরকার নাই। আমরা একটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই আমাদের পরিচয়। তাই প্রত্যেক এলাকায় যেখানে আমার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি রয়েছে বা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কমিটি রয়েছে, আপনারা ঝগড়াঝাটি করবেন না। আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হয়ে আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি, আপনারা প্রত্যেকে আপনার জেলায়, উপজেলায়, ইউনিয়নে 3টা কমিটি যেখানে আছে, এক হয়ে আপনারা সর্বসম্মতিতে ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করবেন। নিজের মনে করে নিজের আমূর্তকে, নিজের আপনাকে অহমিকাকে বজায় রাখার জন্য এককভাবে কমিটি করবেন না। 3 কমিটি মিলে আপনারা প্রত্যেক কমিটি আপনারা জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, সব ওয়ার্ড পর্যায়ে আপনারা কমিটি করবেন। ঠিক আছে? আর দ্বিতীয় বলতে চাই এটাই যে আজ গত 1 বছর ধরে বাতিলেরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, আপনারা দেখেছেন সুন্নিয়তের উপরে কেমন একটা ঝড় টর্নেডো তারা চালিয়েছে। আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন। এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের ঝান্ডা আমাদেরকে তুলতে হবে। বাতিলেরা যেই চোখ রাঙাবে তার চোখ উপড়ে দিতে হবে। লাঠি দিলে লাঠি দিয়ে তাকে আঘাত করতে হবে। অস্ত্র দিয়ে যদি আসে না, অস্ত্র কোন মাজারকে যদি ভাঙতে চায় তার হাতটি পুরো করে দিতে হবে। প্রত্যেক এলাকায় শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এদেরকে আর এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। এটাই আমার স্বপ্ন, এটাই আমার আদর্শ। রক্ত দেওয়ান আমাদের আগামীরা দিয়েছে, আমরাও দিব। সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করবে সারাবেন ইনশাআল্লাহ। তাই সকলকে বলবো, আর আমাদের বসে থাকার সময় না, আমাদেরকে সর্ব জায়গায় সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে। আরেকটা আপনাদেরকে খুশির সংবাদ দিচ্ছি, এটার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করেছি। আমার সাথে আরো অন্যান্য অনেকেই পরিশ্রম করেছেন, পরিশ্রমের শেষ নাই।
আগামী 30 এই মাসের 30 তারিখে ঢাকায় পুরা বাংলাদেশের মধ্যে সুন্নি জনতার জন্য আরেকটা চমক আসতেছে, আরেকটা চমক আসতেছে। ওই চমক হলো সুন্নি জোট, ওই চমক হলো সুন্নি জোট। এই জোটটা হবে রাজনৈতিক জোট। সুতরাং আমাদেরকে কোন তন্ত্র মন্ত্রের পিছনে যেন আমরা না দৌড়াই। আমরা আমাদের সুন্নি জোট যারা, এই সুন্নি জোটকে সংসদের মধ্যে একাধিক যেন আসন নিয়ে আমরা সেখানে বুক ফুলিয়ে সুন্নিয়তের পক্ষে কথা বলতে পারি, দেশ ও জনগণের কল্যাণের জন্য কথা বলতে পারি, সুদ ঘুষের বিরুদ্ধে